বিশাল বড় পরীক্ষা এটা। যেই আবেদর নজরের মধ্যে কখনো বেগানার নজর নাই, চোখ আল্লাহর মোহাব্বতে হেফাজত করেছে, নিম্ন করে রেখেছে, বেগানার দিয়ে তাকায় না, চোখের জিনা হয় না। কিন্তু মায়ের কথা তো আরশে আজিমে চলে গেছে, মা বলা মাত্র কবুল হয়ে গেছে। মা চলে গেলেন, সন্তান ইবাদত করে। বনি ইসরাইলদের মধ্যে পুরা প্রশংসা পঞ্চমুখ, এর মতো একজন আবেদ পাওয়া যাবে না। জীবন দিয়েও যদি কেউ অপচেষ্টা করে, আল্লাহর দরবার থেকে তার এক চুল পরিমাণ পিছনে নিতে পারবে না। অনেকে অনেকের গুণগান শুনলে সইতে পারে না, হিংসায় জ্বলে উঠে, আছে না নাই? ওই এলাকায় এক সুন্দরী নারী শুইনা কয়, আমি পারবো ওর ইমানদারে দুর্বল করতে। কারণ ইতিহাস একথাই প্রমাণ করে, মুসলমান ধ্বংস যত কারণে হয়েছে, এর মধ্যে বড় একটা কারণ বেপর্দা নারীর চক্রান্ত। ঠিক নি? হাতে গোনা কয়েক বান্দা আল্লাহর রহমতে বেঁচে গেছেন নারীর আক্রমণ থেকে। যেমন পয়গম্বর ইউসুফ জুলাইখার আক্রমণ থেকে বেঁচে গেলেন। কার দয়া? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ ইউসুফ নবীরে বাঁচায় দিছেন। জুলাইখার পরও ফাঁসাইতে গেল, আল্লাহ একটা দুধের বাচ্চাকে সাক্ষী বানাইয়া ইউসুফ নবীরে নির্দোষ প্রমাণ করাইলেন। এরপরেও চক্রান্ত করে জেলখানায় ঢুকাইল ইউসুফ নবীকে। একটু ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাক ইউসুফ নবীকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মিশরের জমিন, সিরিয়ার জমিনকে আবাদ করেছেন। সুনিদা কে বুয়াদমানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা সুনিদা। মা তো বরদোয়া করে চলে গেলেন। মা দোয়া করলে কবুল হবে, যেমন এর থেকে আরো মারাত্মক আকারে বরদোয়া কবুল হয়ে যায়। মায়ের দোয়া কবুলের তুলনায় বরদোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এই জন্য সন্তানের কয়, মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবারে কয়, সন্তানের কখনো বরদোয়া দিবা না, দিলেই কবুল। তো বেশি বরদোয়া দেয় নাই, জেনাকারিনীর চেহারাটা দেখাইয়া কবরে নিও। বড় মারাত্মক। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নেককারদের নেক, আল্লাহর সন্নিকটে বান্দা যারা, এদের কাছেও এটা দোষণীয় বিষয়। আমরা যে নেক আমল করি, নামাজ পড়ি, পড়ি না? আমগো নামাজ তো দোষে যুক্ত হওয়া নামাজ। নামাজও পড়ি, মিশা কথাও কই, নামাজ পড়ি, সুদ খাই, আছে না নাই? আর আল্লাহর একদল বান্দা আছে, এরা নামাজে মাওলার সাথে কথা বলে। এই বান্দা জমিনে আছে না নাই? আছে। এরা আল্লাহর মুকাররাব বান্দা। আল্লাহকে খুব কাছে নেওয়ার মাধ্যম দুইটা। আল্লাহকে কাছে নেওয়া, আল্লাহর কাছে যাওয়ার মোহাব্বত গভীর করার মাধ্যম কয়টা? কোরআন তেলাওয়াত আর নামাজ। আমাদের মধ্যে নামাজেও নাই, কোরআন তেলাওয়াতও নাই, দোনোটা চূড়ান্ত দুর্বল। আল্লাহর বান্দার সামনে এটা মারাত্মক অপরাধ, জেনাকারিনীর চেহারা দেখবে, কিন্তু মায়ের কথা কবুল। বনি ইসরাইলদের ভেতরে মুখের মধ্যে গুণগান শুই না, মেয়েটার মাথা গরম। তোমরা কি কও, এমন কোন আবেদ আসেনি যে আমার সামনে ইমানটারে মজবুত রাখবে? ওই সুন্দরী রূপসী নারী
পাহাড় বেয়ে বেয়ে চূড়ায় উঠল, গিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ানো, আল্লাহর মোহব্বতের বন্ধনে আবদ্ধ। এই নষ্টা নারীটা রুমের মধ্যে চলে গেল। যেই কৌশল করলে ওই আবেদের ইবাদত নষ্ট হবে, এমন সব কৌশল করলো, কিন্তু আবেদের নজরটা পর্যন্ত এই নারীর দিকে পড়ে নাই। মেয়েটা এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হইয়া এবার কৌশলে যখন পারে না, অপকৌশল অবলম্বন করলো। ওই পাহাড়ের পার্শ্বে একটা চেটিয়াল ময়দান, খোলা মাঠে একটা রাখাল বকরি চড়ায় চলে গেল মেয়েটা সেই রাখালের কাছে। কৌশল করে অপকৌশলে ওই মহিলা রাখালের সাথে জিনা করেছে। এক পর্যায়ে একটা ছেলে বাচ্চা হলো, ছেলে সন্তান। ছেলেটা যখন দুনিয়াতে আসছে, ওই মহিলা রাখালের বাচ্চা গর্বে নিয়া মানুষের কাছে গুইরা গুইরা বনি ইসরায়েলদের কাছে কয়, তোমগো আবেদের খবর জানুনি? এই যে বাচ্চা অবৈধ, ওই আবেদের বাচ্চা, ওই আবেদের বাচ্চা, এই বাচ্চা অবৈধ আমার সাথে জিনা করেছে। মারাত্মক অবস্থা। যারা বেশি মোহব্বত করে এরা সামান্য একটু কিছু শুনলে কষ্ট বেশি পায়। এত গুণগান, তার এই হালত, সবাই তারকে মারার জন্য রেডি। পাহাড়ে উঠলো লাঠি নিয়া, খানকা ভেঙ্গে চুরমার। এক পর্যায়ে তার শরীরের উপরে যখন আঘাত শুরু করলো, বলে আমাকে মারো কেন? বলে এই হালাত। বলে আল্লাহর কসম, মিথ্যা কথা, মিথ্যা অপবাদ আমার উপর। বলে ওই মহিলা তো বলতেছে নিয়ে আসো মহিলাকে। জীবনে মহিলার কাছে যায় না, এখন অর্ডার দিছে সামনে আনতে। মায়ের দোয়াটা কবুল হইতে হইব না? আল্লাহর বান্দা যখন বলল ওই জিনাকারিনী মহিলাকে সামনে নিয়ে আস, মহিলা বাচ্চা নিয়ে হাজির। আল্লাহর বান্দা আবেদ খানকার এক পার্শ্বে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাকে ইজ্জতের সাথে হেফাজত করে দাও। কলঙ্কের দাগ যেন আমার উপরে না আসে রে মাওলা। আমি তো অপরাধ করি নাই, তুমি মাফ করে দাও। জিনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে সামনে দাঁড়ালো। মা বলেছে জিনাকারিনীর চেহারা দেখাইও। আবেদ বান্দা জিনাকারিনী মহিলার দিয়ে তাকাইয়া বলে তুমি কি বলো? বলে এই বাচ্চা তোমার। বলে বাচ্চা আমার, কোলে দাও। বাচ্চাটা হাতের মধ্যে নিয়া আবেদ বান্দা, বাচ্চা দুধের বাচ্চা, ওই বাচ্চাটারে জিজ্ঞাসা করে, এই বাচ্চা বল তোর আসল বাবাকে। দুধের বাচ্চা কথা বলতে পারে না। রব্বে কারীম সাথে সাথে জবান খুলে দিল। বাচ্চা আওয়াজ দিয়ে বলতেছে, আমার বাবা হলো ওই রাখাল। কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन नज्मा वश-शजरा यसजुदान व फ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान। घुरे ना। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولی درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুরুল কোরআন ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং এলাকার মাইয়্যিতদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 12ই নভেম্বর 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে হাজারো মানুষের থেকে বাছাই করে এখানে আসা, বসা এবং কিছু দ্বীনের কথা শোনার মতো, বলার মতো যে আল্লাহ তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই দ্বীনের জন্য শান্তি এবং মুক্তির জীবনে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করেন। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে, আপনারা শেষ দোয়া করে যাবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আর বাসায় গিয়ে তো ঘুমাবেন না, মোবাইল চালায় চালায় গুনাহ করবেন। অতএব এখানে বসে থাকলে অন্তত এতটুকু গ্যারান্টি দেওয়া যায় কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। অতএব আমার পরেও বয়ান চলবে, বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন। বয়ান কামিয়াবি না, সফলতা না, দোয়ায় অংশগ্রহণ করা সফলতা। দোয়া হলো বয়ানের থেকেও মূল দামি এক সম্পদ। বয়ানের দ্বারা গুনাহ মাফ হবে বলার কোনো সুযোগ নেই, দোয়ার দ্বারা গুনাহ মাফ হবে, তওবার দ্বারা গুনাহ মাফ হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আমি মাঝখানে সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আলাকের কয়েক টুকরা আয়াত পড়েছি। যেহেতু মাদ্রাসা, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি।
ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের নামে, যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন ইনসান জাতিকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের নামে, আপনার রবের প্রশংসা করুন। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে ইলম দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসানকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান সম্পর্কে মানব জাতি ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হে জগতের উম্মত, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে অন্যদেরও শিক্ষা দেয়। কোরআন শিখার মানে আলিফ বাতা শিখানো না, কোরআনের সাথে সংশ্লিষ্ট যা আছে এই বয়ান কোরআন শিখানোর অন্তর্ভুক্ত। এটাও কোরআন সুন্নাহর মজলিস। হাদিস শরীফে আছে, যদি আপনারা ঘর থেকে আসছেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব আল্লাহ দান করছেন। এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন। এখানে আসার পরে ইসলামের একটা মাসআলা, কোরআন হাদিসের একটা মাসআলাও যদি শিখতে পারেন, এক একটা মাসআলার বরকতে আল্লাহ পাক 100 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। যদি অনেকগুলো মাসআলা শিখতে পারেন একটা অধ্যায়, তাহলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। বরকতের মজলিস। জমিনের মধ্যে ইসলামকে চিরস্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। মাদ্রাসা আছে, তাবলিগ আছে, পীর মুরিদি আছে, আলেম ওলামা আছে, নামাজ আছে, মসজিদ আছে। মাদ্রাসা নাই, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। মসজিদের তুলনায় মাদ্রাসা আরো দামি, আরো গুরুত্বপূর্ণ। কারণ যেখানে মাদ্রাসা ওখানে আলাদা মসজিদ না হলেও ওখানে নামাজ চলবে। এজন্য মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি। যদিও মসজিদের ফজিলত হাদিস শরীফে আছে, সারা দুনিয়াতে শ্রেষ্ঠ স্থান কি আর খারাপ জায়গা হলো বাথরুম। কি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে সবথেকে দামি জায়গা মসজিদ, সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাথরুমের খারাপ না বলিয়া নবী বাজারকে খারাপ বললেন কেন? বাথরুমে ওই পরিমাণ আকাম চলে না বাজারে যেই পরিমাণ চলে। এজন্য বাজার খারাপ। কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ কেমন নবী বাজারে যায়? বাজার খারাপ, এই জন্য বাজারে যাওয়া নিষেধ না। বাজারে যাওয়ার আগে দোয়া পড়ে যাও, জরুরত সেরে চলে আসো। হাঁটার সময় ডান দিক থেকে হাঁটো, নজর নিচে রাখো, জবানে ইস্তেগফার পড়ো। তাহলে এই লোকটার বাজারে কোনো আর গুনাহ হওয়ার সম্ভাবনা নেই। আর ফজরের পরই ঘুমের থেকে উঠেই যদি বাজারে চায়ের দোকানে বইসা গল্প গুজব সেই রাত্র 12টা-1টা পর্যন্ত, কেউ আওয়ামী লীগরে নামায়, কেউ বিএমপিরে উড়ায়, কেউ বিএমপিরে নামায়, কেউ আওয়ামী লীগরে উড়ায়, কেউ আবার সবাইরে ধুইয়া মুইসা হুজুরকে উড়ায়, আবার কেউ হুজুরকে ধুইয়া দেয়। এই কামই চলে সারা দোকানে, চায়ের দোকানে।
আছে না নাই? আবার কেউ বুদ্ধি কইরা, টাকা তো নাই, খালি পকেটে যায় ফাও চা খায়, আছে না? বিএমপির একজনের লোক পাইলে ইহারে আওয়ামী লীগের বদনাম করবে। আরে ভাই, তুমি বিএমপি করো না, আওয়ামী লীগ শেষ, এর আর বেল নাই। কতক্ষণ বলার পরে বিএমপি ওয়ালা খুশি না? খুশি হয়ে ভাই একটা চা দাও, কি রুটি খাবা খাও, কলা খাবা খাও। এইবার আবার আওয়ামী লীগের একজন পাইলে কয় বিএমপির অবস্থা খারাপ, এর মাজা সোজা হইব না কিয়ামতের আগে, বলে না? বলে না? তো এবার আওয়ামী লীগের লোক খুশি, কয় দুধের সর দিয়ে একটা চা দিয়ে দাও। এইভাবে আকাম করতে করতে সারাটা দিন জোহরের আগে গোসলের টাইমে যাইয়া মোটামুটি ঘুরা বাসায় আবার হাজির। এর কোনো কাম নাই। যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। বাজার বড় খারাপ, আমরা সেই বাজারে পাল্লা দিয়ে যাই। আর দামি জায়গা কি? সেখানে মানুষ নাই, সেখানে মনে হয় যেন জিনে ধরা রুগীর মতো, ঢুকলেই দৌড়। ভিতরে ঢুকার পরে কিভাবে যে বের হবে পাগল পারা হয়ে যায়। একটা পাখি খাঁচায় আটকাইলে বের হওয়ার জন্য যেমন পাগল হয়ে যায়, আল্লাহর বান্দারা মসজিদে ঢুকলে এরকম পাগলের মতো বের হওয়ার জন্য। আছে না নাই? কার আগে কে বের হবে? মসজিদে ঢুকতে গিয়া আপনি আগে যান, আপনি আগে ঢুকেন, নামাজের কাতারও সামনে যান, হে ভুলো সামনে যাবে না, কেন পিছে যায়, মানে সালামটা ফিরে যেন দৌড় দিতে পারে। এই হলো আমগো নামাজের মুসল্লিদের হালাত। তবে জেলাফি টেলাফি থাকলে আবার বয়, তখন নফলও পরে, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু পড়তেই থাকে। এই হলো আমাদের অবস্থা। একেবারে ফিলিস্তিন থেকে যে আমরা ভালো অবস্থানে আছি বিষয়টা এমন না। ফিডাফাড়া আমাদের কপালও আসতেছে, অপেক্ষায় থাকেন। পিডা তো আর বাংলাদেশি আর ফিলিস্তিন দেখে বেঈমানরা দিবে না। বেঈমানরা টার্গেট করবে কালেমাওয়ালা মোহাম্মদের উম্মত নি ধরো। আর যারা বলবে না আমরা মোহাম্মদ রে মানি না, ভেজাল তো সব মোহাম্মদকে নিয়া। খ্রিস্টানেরাও আল্লাহ একজন স্বীকার করে, মোহাম্মদ মানে না। ইহুদিরাও আল্লাহ একজনকে স্বীকার করে, মোহাম্মদকে রসুল হিসাবে মানে না। কথা ঠিক না? সব ভেজালের মূলে আল্লাহকে মানতে চায় কোন রকম, কিন্তু মোহাম্মদের আদর্শ মানতে চায় না। আল্লাহ, এরাও মানুষ, আমরাও মানুষ, মানুষে মানুষে ব্যবধান আছে না নাই? আছে। কিছু মানুষ বংশগত পরিচয় চলে, আদমের বংশে আমি মানুষ, কেউ জন্মগত মানুষ। আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো যারা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ বানাবার জন্য আল্লাহ পাক কোরআন শরীফ দিছেন। কি দিছেন? আর কোরআন বুঝাইয়া দেওয়ার জন্য শিক্ষক পাঠাইছেন। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক রাহমাতুল লিল আলামিন, তার হাতে গড়া ছাত্র কিয়ামত পর্যন্ত নবীজির অবর্তমানে শিক্ষক হইয়া উম্মতের ছাত্র বানাইয়া কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথ দেখাবেন, আমল শিখাবেন। একমাত্র রসুলের হাতে গড়া যেই প্রিয় মানুষ, তারা ওলামায়ে আহলে হক। এই ওলামায়ে আহলে হকের লাইন ছাড়া কোনো মানুষ কোরআন বুঝতে পারবে না, হাদিস বুঝার কোনো পথ নাই, সহি তরিকায় পথ নাই। কাদের মাধ্যমে? ওলামায়ে, আমার কথা কন না কেন? ওলামায়ে আহলে হক। শুধু ওলামায়ে কেরামও বলবেন না, শুধু ওলামাও বলবেন না, বলতে হবে ওলামায়ে আহলে হক। কারণ ওলামাদের মধ্যে বিশাল এক বাহিনী বর্তমান সমাজে আছে, এরা আহলে বাতিল। قال النبي صلى الله عليه وآله وسلم إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء
পয়গম্বর বলেন, এই উম্মতের দল, জমিনের মধ্যে উলামা দুই দল। জমিনে যদি চূড়ান্ত ভালো কাউকে পাও, দেখবা তারা হবে একদল উলামা। আবার জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ যদি কাউকে দেখো, তারাও হবে একদল উলামা। ওলামা সবার ভালো, এ কথা বুঝে আসছে মাত্র আধা সেকেন্ডে। কিন্তু ওলামারা খারাপ হবে, গাঞ্জাখোরেরা না, এটা নবী বললেন, এটা তো বুঝে আসে না। ওলামায়ে কেরাম খারাপ হয় কেমন? নবী এ কথা বললেন কেন? এর কারণ হলো অনেক কারণের একটা কারণ, 1 লক্ষ গাঞ্জাখোর, দাড়ি কামানেওয়ালা মদখোর, প্যান্ট শার্ট টাই লাগাইয়া উল্টা পাল্টা যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলে, পৃথিবীর কোন মুসলমান তা অ্যাকসেপ্ট করবে না। করবে? কিন্তু লক্ষ না, হাজার না, 100 না, একটা টুপিওয়ালা যদি একটা উল্টা কথা বলে, উম্মত তা গ্রহণ করবে, যেহেতু হুজুরে কইছে। তাহলে 1 লক্ষ গাঞ্জাখোর ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারে, একজন টুপিওয়ালা ভণ্ড এর থেকে আরো বেশি ক্ষতি করে ফেলে। আর হচ্ছে তো বর্তমানে যত ভেজাল আর ফেতনা, এই হিন্দুরা, বৌদ্ধরা, এহুদিরা না, খ্রিস্টানেরা না, সাধারণ মুসলমানও না, ভেজালের মূল গোড়ায় বসা টুপিওয়ালা নামদারি ওলামা, আহলে বাতিল। বলে ওলিয়া উলিয়া মানি না, বলে না? বলে না? অথচ বাংলাদেশের মানুষ মাথায় টুপি পেয়েছে, দাড়ি পেয়েছে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, ওলিয়া উলিয়াদের মাধ্যমে। শুধু কি তাই? আল্লাহ পাক বলছেন, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করব। কয় দল? 2 দল। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল যাদের সাথে যুদ্ধ করবেন কে? আল্লাহর নাম জবানে আসে না? ওই দলের নাম সুদখোর। নাই সুদখোরে জমিনে? আসতে বলেন কেন? যারা সুদের সাথে জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় লেখা হয়। বুখারী শরীফের বর্ণিত যাদের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, তারা হলো ওলিয়া উলিয়ার দুশমন। বুঝে আসছে কথা? এই জন্য আমি বলি, বাংলাদেশে যারা ওলি মানে না, এরা বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না। তারা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না, এরাও বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। তবে বেঈমানের হেদায়াত সহজ, মুনাফিকের হেদায়াত কঠিন। কথা বলেন না কেন? বেঈমানের হেদায়াত সহজ, মুনাফিকের হেদায়াত। ওমর মোহাম্মদকে চিনে না, 100 লাল উট পুরস্কারের লোভে তরবারি নিয়ে দৌড়ায়, মোহাম্মদের মাথা কাটবো, 100 উট পেয়ে যাব। পুরস্কারটা দিবে কে? আবু জাহাল। কে দিবে? আবু জাহাল। জাহেল না, জাহাল, জাহলুন। ওমর আইসা নবীর কাছে কালেমা পড়ে লাইছে, নবীরে না দেখা শুধু কোরআনের ছোঁয়া লাগছে। পার্শ্বে 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, চিনলো মোহাম্মদকে, এরপরও কালেমা পড়ে নাই। হতভাগা। কে? কে? আবু জাহাল। ওমর কালেমা পড়ছে, এটা রসুলকে চিনে, এই জন্য কালেমা পড়ে নাই। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে খাই, মোহাম্মদ। আপনারা কি বলবেন মোহাম্মদের নাম শুনলে? লাভ না ক্ষতি? हर के बाशुद आमिले सल्लो मुदाम आतिशे दो जुक्शावद बरवाए হারাম। এই যে মোবাইল নিয়ে পাগল হয়ে রেকর্ড করতেছো, কোনো ফায়দা আছে? যদি বয়ানটা দরকার মনে করো যে হ্যাঁ আমার বয়ানটা লাগবে, মিডিয়াওয়ালারা তোমাকে উপকারটা করতেছে না? হ্যাঁ, এই যে মোবাইল নিয়ে বয়ে রয়েছে, নাকি আমারে দেখাও তুমি একজন মোবাইলওয়ালা,
তোমার মোবাইলটা খুব দামি। মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, এদের রেকর্ডিংটা নিখুঁত, ঠিক না? আপনার রেকর্ডিং নিখুঁত না। তা আপনার প্রয়োজন হলে কালকে সকালে বয়ানটা নিয়ে নিতে পারবেন। শুধু শুধু এগুলো কেমনে বুঝাই? একটা মাহফিল নাই যে এই কথাগুলো বলা হয় না। পাগল হয়ে যায় ছবি তোলার জন্য। তো আলাদা দাওয়াত দেন ছবি তোলার জন্য, ওদিন কোনো ওয়াজ হবে না, সেলফি হবে। দাওয়াত দেন আলাদা। পাগলের মতো হয়ে যায়। বাথরুমে যাই অশান্তি নেই, বাইরে দেই মোবাইল লয়ে খারাই রয়েছে। আপনাদের কি কম, আমাকে জাতি বেগুলো যে বিপদে আছি। সরকারি কোনো প্রয়োজনে অথবা শরীয়তের প্রয়োজন এ ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম। শরীয়তের প্রয়োজন, সরকারের প্রয়োজন ছাড়া এমনেই ছবি তুলে কবিরা গুনাহ, হারাম, সম্পূর্ণ হারাম। একজনে কয় একটা ছবি তুলি হুজুর আপনার সাথে, এই উসিলায় যদি আল্লাহ মাফ করে। কি পরিমাণ মানুষের মেধা উল্টাপাল্টা হয়ে গেছে। কিয়ামত দৌড়ে আসতেছে, আমার মনে হইতেছে খুব দ্রুত আসতেছে। আমাকে যেই অপরাধ, আবু জাহাল হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয় মুহাম্মদ, দেখছেন নি? মাত্র বললাম নবীর নামে কি পড়বেন, এরপরও বোবা হয়ে রয়েছে। একবার পড়ছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ, 10টা নেক পেয়েছেন, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। ছাত্ররা কেন খারাপ? মোবাইলের কারণে। মাদ্রাসার ছাত্র কেন খারাপ? মোবাইলের কারণে। সন্তান কেন খারাপ? মোবাইলের কারণে। স্ত্রীর চরিত্র কেন দুর্বল? মোবাইলের কারণে। স্বামী বেচারা স্ত্রীর হক আদায় করে না কেন? মোবাইলের কারণে। কর্মচারী ডিউটি ঠিকমতো দোকানে কেন করে না? মোবাইলের কারণে। এই মোবাইল এমন কোনো পথ নেই যে ক্ষতি করে নাই। যৌবন কেড়ে নিল, জীবন কেড়ে নিল, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। মোবাইলে টেলিফোন করে করে দাওয়াত দিয়া জবাই করে ফেললো। এই মোবাইলের দ্বারা বান্দার চোখের পাওয়ার চলে গেল, খবর নাই। এই মোবাইলের দিকে তাকায়া থাকতে থাকতে বান্দার হার্ট দুর্বল হয়ে গেল, খবর নাই। কিডনির উপরে আক্রমণ শুরু হয়েছে, খবর নাই। মাথা ব্যথা বেড়েছে, খবর নাই। ঠিক নি? লেখাপড়াও সব থেকে বড় অপরাধ। যে আলেমরে দেখলে একটু হইলেও ভয় পায়, আজকে সেই মোবাইলের দ্বারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করে। এরা পৃথিবীর চূড়ান্ত বেয়াদব। যদি কেউ বলে আলেম দোষ করছে লেখি, তারপরও সে বেয়াদব। আলেমের বিরুদ্ধে এইভাবে ওপেন মানুষকে বলে দেওয়ার দ্বারা আলেমের ইজ্জত শুধু নষ্ট হয় না, ইসলামের উপরে কলঙ্কের দাগ বসে যায়। মানুষের আকীদা ইসলামের প্রতি দুর্বল হয়ে যায়। তুমি নসিহত করতে চাইলে আলেমের কাছে আসো, ধরায় দাও। এরপরে যদি কিছু না পারো, কিচ্ছু দরকার নাই, আমার আল্লাহ বিচারক আছে না নাই? তোমার এত চালাকির দরকার কি? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। এরে ছাত্র ভাই, যুবকেরা, ওলামায়ে কেরাম কিছু করবে তো আল্লাহ দেখবেন, আবার মুরব্বীরা আছেন তারা দেখবেন। এটা নিয়ে লেখালেখি করার দ্বারা রাত দিন শেষ হিসাব, ইসলামের বড় ক্ষতি হয়ে যায়। ইসলামের বড় ক্ষতি হয়ে যায়।
বেঈমানরা মুনাফিকরা তো সুযোগ সন্ধানী আছেই আলেমদের বিরুদ্ধে কথা বলা। ইমামের পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া ইমামের বদনাম বলে, আছে না নাই? বউয়ের সাথে একটা রাগ করতে পারে না, বউ উল্টা পাল্টা করলে হারামও কিছু কয় না, এই রাগের মেজাজ দেখায় মসজিদের খাদেমের সাথে। ঠিক নি? মসজিদে এত ময়লা কেন? পরিষ্কার করো না, বেতন দেই না, খানা খাওয়াই না। এই রকম মানুষ ওলামায়ে কেরামদেরকে দুর্বল মনে করে। এই জাতি যেদিন ওলামায়ে কেরামদেরকে মাথার তাজ মনে করবে এবং কোনোভাবে আলেমদের ইজ্জত নষ্ট করবে না, ইজ্জতকে রক্ষা করার চেষ্টা করবে, সেদিন এই জাতির সফলতার সূর্য উদিত হবে, এর আগে নয়। ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখার দ্বারা যে লেখছে তার কোনো ফায়দা হইছে? বড় এই খবর মা পাইলে মা তারে বরদোয়া করবে, বাবায় জানলে বাবা তাকে মন্দ বলবে, এই অপরাধ কেন করলি? ওস্তাদের বিরুদ্ধে, শিক্ষকের বিরুদ্ধে ছাত্র, মা বাবার বিরুদ্ধে সন্তান, অহরহ বেয়াদবি চলতেছে। সেদিন শুনলাম এক ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ আসে না? তা আমি বলি, আল্লাহর কসম খেয়ে বলি, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। এই জন্য যেন বিশ্বাস করেন, বিশ্বাসটাকে আরো মজবুত করার জন্য কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার কসম করে বলছি। ও যুবক আর ছাত্ররা, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পায়া কাঁদতে কাঁদতে মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, আল্লাহর কসম মরার আগে পরে নয়, পঙ্গু হয়ে বিছানায় ধুকে ধুকে কষ্ট পায় মরবি। লিখে রাখ। মনে মনে কেউ বলতে পারো যে হাফিজ ভাই মনের রাগে বললেন না, মদিনার দলিল শুনে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে 2টা অপরাধ এমন আছে যেই 2টা অপরাধ করলে শাস্তি মরার আগেই হবে। মরার পরে না আগে? এক, কেউ যদি জুলুম করে, জালেমের বিচার মরার আগে হবে। কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে, তার বিচারটাও মরার আগে জমিনের মধ্যে হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করা জুলুম, মানুষের ইজ্জত নষ্ট করা জুলুম, মানুষের নামে অপবাদ দেওয়ার নাম জুলুম, আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহ পাক এই জুলুম ক্ষমা করবেন না। বান্দার হক যারা নষ্ট করেছেন, যারা আলেমদের ইজ্জত নষ্ট করেছে, তারা বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দায় ক্ষমা দিবে না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যাবে না। বাবার সাথে বেয়াদবি করেছো, মায়ের সাথে বেয়াদবি করেছো, মা বাবায় ক্ষমা না দিলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা দিব না। মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, মুরব্বী যদি ক্ষমা না দেয় আমি আল্লাহ ক্ষমা দিব না। জুলুম বড় মারাত্মক এক অপরাধ। এই আল্লাহর গোলাম, আমরা কদমে কদমে জুলুম করতেছি, নিজের উপরে, অন্যের উপরে, মা বাবার সাথে। একজনের কোনো দোষ নাই, আমি আর একজনের কাছে বানাইয়া দোষ বললাম, তার ইজ্জত নষ্ট করলাম। বান্দার হক, বান্দার হক বান্দায় ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য সাবধান, 2টা অপরাধ দুনিয়াতে করলে মরার আগে শাস্তি হবে। এজন্য আমি মাঝে মাঝে রাস্তায় দেখি অনেক পাগল ঘুরে, পাগল আর ধুলাঙ্গ, ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। বিষয়টা কি?
পাগল আবার ইংরেজি শিখে নাকি আলাদাভাবে? তাহলে পাগল হয়ে আবার ইংরেজি কেমনে শিখলো, কোথায় শিখলো, কেমনে ইংলিশ বলে? দীর্ঘদিন ভাবার পরে সমাধান পেয়েছি এতটুকু, পাগল কখনো কোথাও ইংরেজি আর আরবি শিখে নাই, বরং হয়তো মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, আরবির লাইনে মজবুত, স্কুল কলেজের ভালো স্টুডেন্ট ছিল, ইংলিশ লাইনে মজবুত, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। বরদোয়া বড় মারাত্মক, হাত উঠায় বরদোয়া করা লাগে না, বড় মারাত্মক। আল্লাহর কামেত জীবন উৎসর্গ করে দিয়েছে আল্লাহর পথে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে তার ঘটনা শুনাইতেছেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর বান্দা আমার আগের যুগ বনি ইসরাইলের মধ্যে ছিল বড় আবেদ, ঘরের মধ্যে ইবাদত মসজিদে। কিছুদিন পরে মনটা এমন হয়ে গেল, লোকালয়ে ইবাদত করলে মন মানসিকতা একটু ভালো আবার খারাপ হয়ে যায়, কারণ জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, এর থেকে আরো মারাত্মক ওয়াসওয়াসা মানুষ শয়তানে দেয়। কি শয়তান? মানুষ শয়তান। মোটামুটি অন্তর তৈরি হয়ে গেছে, পীর সাহেবের হাতে হাত লাগাইয়া নিয়ত করেছে, আল্লাহওয়ালাদের বয়ান শুনে নিয়ত করেছে আর দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না। কিন্তু মানুষ শয়তান একটাই ধইরা কয়, বিয়া করছনি? কয় করি নাই। কয় বিয়ার পরে চিন্তা করবি, দাড়ি এত আগে বুড়া হইয়া কোনো লাভ হবে না, নামাজ ধরবি আরো পরে, যদি দাড়ি রাখো বউ পাবি না। আমরা দাড়িওয়ালারা মনে হয় বউ ছাড়া আছি। এই যুবকেরা জবাব দাও, তোমারে ওই যে মানুষ শয়তান তোমারে বুঝাইছে দাড়ি রাখলে ভালো মাইয়া পাবি না। আল্লাহর শকর, দাড়িওয়ালাদের ঘরে যেমন ভালো স্ত্রী আছে, এমন চরিত্রবান স্ত্রী আর কারো ঘরে নাই। এরপরও ডিস্টার্ব আছে, এই ডিস্টার্বটা বাড়ছে মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইলের কারণে। সারাদিন বাইরে দোকানদারি করে বাসায় যাই স্ত্রীকে সময় দিবে, সন্তানকে দিবে না। আমরা মোনাজাত ধরি বইয়া, হে মোনাজাত ধরছে হুইয়া, ধরছে নি মাঝখানে কি মোবাইল, বাস হুইয়া হুইয়া মোনাজাত ধরতেছে। এক মোনাজাতে ফজর টাইট, সারা রাত এই মোবাইল নিয়ে ব্যস্ত। স্ত্রী কিছু বলতে গেলে একটু ঠান্ডা থাকে, পরে গালি দেয়, এক পর্যায়ে মারাত্মক রূপ ধারণ করে, এক পর্যায়ে সারাসারি হয়ে যায়। হয় না? হয় না? মহিলা বেচারিও বুঝতে পারে যে না, সাইড কালেকশন শুরু করছে, এর চরিত্রের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা আবেদ চিন্তায় পড়ে গেল, লোকালা ইবাদত একুরেট হয় না, আমি একটু জঙ্গলের মধ্যে গিয়া একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে রবের ইবাদত করব। যেমন চিন্তা তেমন কাজ। আল্লাহর বান্দা রওয়ানা হইয়া পাহাড়ের চূড়ায় চলে গেল, একটা সুন্দর ছোট ঘর বানায় ওখানে ইবাদত করে, নামাজ আর মুনাজাত, আর কোনো কাম নাই। আল্লাহর বান্দা ইবাদতে মশগুল হয়ে গেলেন। এদিকে আম্মা জান সন্তানকে না পাইয়া কিছুদিন পরে মনে মনে ভাবলো সন্তান আসে না, মনের বিরহের বেদনা বাড়তেছে। মা একদিন সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলেন, আমি হেঁটে হেঁটে একটু পাহাড়ের কিনারায় যাই, আমার সন্তানের আমি ডাকবো, সন্তান আমার ডাকে এসে সাড়া দিবে। মা সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন। সকাল বেলা সূর্য উদিত হয়েছে, হেঁটে হেঁটে মা পাহাড়ের কিনারায় গেলেন। মা হাতটাকে পর্দা বানাইয়া চোখের সামনে নিয়ে উপরে তাকাইলেন, সূর্যের কারণে তাকানো যায় না। নবীও হাদিস বর্ণনাকারী বলেন, নবীও সাহাবায়ে কেরামদের যখন এই বয়ানটা দিতেছিলেন, ওই মা কেমন করেছেন, কপালের সামনে হাতটা নিয়ে ছেলেরে ডাক দিছেন উপরের দিকে তাকায়া,
নবীও হাত মোবারকটা কপালের সামনে ইশারা করে দেখাইয়া বয়ান দিলেন। মা পাহাড়ের দিকে মুখ করে ডাকেন, ও সন্তান আমি তোমার মা, এক নজর দেখার জন্য আসছি। বিরহের বেদনা এক নজর না দেখলে কলিজা ঠান্ডা হয় না রে বাবা, একটু দেখা দেও। মা যখন সন্তানের ডাক দিয়েছেন, ওই সময় আল্লাহর বান্দা আবেদ নামাজের মুসাল্লায় দাঁড়ানো ছিল। চিন্তায় পড়ে গেল, এখন আমি আল্লাহর ডাকে সাড়া দিব নাকি আমার আম্মা জানের ডাকে আমি সাড়া দিব। চিন্তা করার পর সিদ্ধান্ত নিল মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ থাকব। মা দীর্ঘ সময় অপেক্ষা করে সন্তান যখন ডাকের সাড়া দেয় না, নামাজে দাঁড়ানো সন্তান, মা নিরুপায় হইয়া মনের কষ্ট নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া হালকা কষ্ট মনে সন্তান আমার ডাকের মূল্যায়ন দিল না, ঘরে চলে গেলেন। সন্তানের কাছে আর যাবে না নিয়ত করেছেন, কিন্তু না, অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। সন্তানের একটা নজর না দেখলে ভালো লাগে না। যেই সন্তান আমি মা বড় কষ্ট করে লালন পালন করেছি, যে সন্তান একবার মা বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়, যেই সন্তান গর্ভে ধারণ করার কারণে আমি মা খাইতে পারি নাই, ঘুমাইতে পারি না, কষ্টের জীবন কাটাই না, ওই সন্তান একবার মা বলে যদি ডাক দেয়, দুনিয়া একদিকে দিলেও আমি এই মজা পাই না, সন্তানের মা ডাকে যেমন মজা পাই। মা এই ভাবনা করে দ্বিতীয় দিন আবার রওয়ানা। আমার সন্তানের আমি একটা নজর না দেখলে ভালো লাগে না। আবার সন্তান তো দুনিয়াদার শয়তান না, সন্তান তো ইবাদত গুজার আল্লাহর প্রিয় বান্দা। ইবাদত একুরেট করার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেছেন। মায়ের মনটা এদিক দিয়েও আগানো। যত বড় মা খারাপ হোক না কেন, মা যদিও ইমানের লাইনেও যদি কোনো মা না থাকে, কিন্তু যেই সন্তানের আখলাক ভালো, চরিত্র ভালো, আম্মা জান ওই সন্তানকে কলিজা দিয়া মোহাব্বত করে আর দোয়া করে। অটোমেটিক দোয়া চাইতে হয় না। সন্তানদের মধ্যে যেই সন্তানের চরিত্র ভালো, মা ওই সন্তানের প্রতি দুর্বল বেশি। দ্বিতীয় দিন চলে গেলেন মা, পাহাড়ের কিনারায় যাইয়া আজও ডাক দিছেন, ও সন্তান আমি তোমার মা, এক নজর দেখার জন্য হাজির হয়ে গেলাম, একটু দেখা দাও। সন্তান আজও নামাজে দাঁড়ানো। চিন্তায় পড়ে গেল, নামাজ ছাড়বো নাকি মার ডাকে সাড়া দিব না আল্লাহর ডাকে সাড়া দিয়া মজবুত থাকবো। আজও সিদ্ধান্ত নিয়া জবাব দেয় নাই। মা আজও একটু বেশি কষ্ট পাইয়া দীর্ঘ টাইম অপেক্ষা করে বাসার দিকে চলে গেলেন। তৃতীয় দিন আবার অন্তরের ভেতরে সন্তানের মায়ার তুফান। মা সন্তানকে গর্ভে নিয়া এত কষ্ট, কিন্তু সন্তানের চেহারা দিয়ে নজর করলে কষ্ট থাকে না। আব্বা জান আর আম্মা জান রাতের বেলা বিছানায় ঘুমাইছেন। হঠাৎ আব্বা তাকায় দেখে আমার আম্মা জান বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে। আব্বা জানের মাথাটা গরম হয়ে গেল। জিজ্ঞাসা করে, বিবি তুমি কেন কান্না করো? ডাক দিয়া কয়, স্বামী আমার মনে একটু কষ্ট। কেন কষ্ট? আমার কারণে? বলে না তোমার কারণে না, তুমি ঘুমাও। বলে না তুমি কাঁদবা আমি ঘুমাবো, এটা সম্ভব হতে পারে না। এবার মা বলে, আজ আমার দুঃখ 7টা দিন হয়ে গেল, আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? সন্তান একটা অপরাধ করেছে, আমি একটু ধমক দিয়েছি, সন্তান অভিমান করে আমার দিয়ে তাকায় না, ঘরে সেখানা খেয়ে চলে যায়, মা বলে ডাক দেয় না। এরে নবীর উম্মতের দল। তখন এই কথা শুই না স্বামী বেচারা বলে, এ বিবি মাথা গরম করবা না, তুমি খানা খাও, ঘুমাও, সন্তান একদিন মার কাছে ফিরে আসবে, ভুল বুঝতে পারবে, ক্ষমা চাইবে।
মা ডেকে বলে, এই স্বামী আমার, আমি খানার প্লেটটা সামনে নিয়ে খানা খাইতে চাই, কিন্তু আমার ভেতরে লোকমা যায় না। আমি ঘুমানোর চেষ্টা করি, আমার চোখে ঘুম আসে না রে স্বামী। আমি চিন্তা করে দেখলাম আমার এই খানা আর ঘুমের থেকে সন্তানের মা ডাকে বড় মজা। মা ডাকের ভেতরে এত মজা আমি পাই, এইটা স্বামী তোমাকেও আমি বুঝাইতে পারবো না। মায়ের সাথে সন্তানের এমন এক কালেকশন আল্লাহ লাগাইয়া দিছে। এরে যুবক আল্লাহর গোলাম, চামড়া দিয়াও যদি ওই মায়ের জুতা বানাইয়া দাও, জীবনে মায়ের ঋণ কোন সন্তান আদায় করা সম্ভব হবে নাকি? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, জীবন যদি পুরাটাও মার জন্য বিলায় দেও, জীবনের মায়ের ঋণ আদায় হবে না। আবেদ বেচারা তৃতীয় দিনও মায়ের ডাকে সাড়া দেয় নাই। নামাজে দাঁড়ানো আল্লাহর বান্দা মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজে দাঁড়ায় আছে। আজকে মা কষ্টটা কেন যেন একটু বেশি পেয়ে গেল। এইবার মা বিদায় বেলা আসমানের দিকে নজর করেছেন, ও আল্লাহ সহ্য করতে পারি না, আমি মানুষ, আমি মা উপরে উঠবো তাও সম্ভব না। সন্তান আমার 3 দিনের ডাকে একটা সাড়াও দিল না। মনের কষ্ট একটু ব্যক্ত করলাম রে মালিক, আমার সন্তান মরণ তো একদিন হবে, আমি আর সন্তানের কাছে আসবো না। আমার সন্তানেরে তুমি জেনাকারিনী একটা নারীর চেহারা না দেখাইয়া মরণ দিও না। কি একটা অবৈধ নারী, তার চেহারা দেখাইয়া মরণ দিও, এটা তো মারাত্মক কিছু কয় নাই। যদি কইতো জেনা করাইয়া এরপরে কবর দিও, তাহলে মারাত্মক অপরাধ। কিন্তু মা বলেছেন জেনাকারিনী একজন মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না। বলে এটা তো সামান্য একটু কথা, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দার জন্য এটা বিশাল বড় পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা এটা। যেই আবেদর নজরের মধ্যে কখনো বেগানার নজর নাই, চোখ আল্লাহর মোহাব্বতে হেফাজত করেছে, নিম্ন করে রেখেছে, বেগানার দিয়ে তাকায় না, চোখের জিনা হয় না। কিন্তু মায়ের কথা তো আরশে আজিমে চলে গেছে, মা বলা মাত্র কবুল হয়ে গেছে। মা চলে গেলেন, সন্তান ইবাদত করে। বনি ইসরাইলদের মধ্যে পুরা প্রশংসা, পঞ্চমুখ, এর মতো একজন আবেদ পাওয়া যাবে না। জীবন দিয়েও যদি কেউ অপচেষ্টা করে, আল্লাহর দরবার থেকে তার এক চুল পরিমাণ পিছনে নিতে পারবে না। অনেকে অনেকের গুণগান শুনলে সইতে পারে না, হিংসায় জ্বলে উঠে, আছে না নাই? ওই এলাকায় এক সুন্দরী নারী শুইনা কয় আমি পারবো ওর ইমানদারে দুর্বল করতে। কারণ ইতিহাস একথাই প্রমাণ করে, মুসলমান ধ্বংস যত কারণে হয়েছে, এর মধ্যে বড় একটা কারণ বেপর্দা নারীর চক্রান্ত। ঠিক নি? হাতে গোনা কয়েক বান্দা আল্লাহর রহমতে বেঁচে গেছেন নারীর আক্রমণ থেকে। যেমন পয়গম্বর ইউসুফ জুলাইখার আক্রমণ থেকে বেঁচে গেলেন। কার দয়া? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ ইউসুফ নবীরে বাঁচায় দিছেন। জুলাইখার পরও ফাঁসাইতে গেল, আল্লাহ একটা দুধের বাচ্চাকে সাক্ষী বানাইয়া ইউসুফ নবীরে নির্দোষ প্রমাণ করাইলেন। এরপরেও চক্রান্ত করে জেলখানায় ঢুকাইল ইউসুফ নবীকে। একটু ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ পাক ইউসুফ নবীকে সর্বোচ্চ সম্মান দান করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মিশরের জমিন, সিরিয়ার জমিনকে আবাদ করেছেন। সুনিদা কে বুয়াদমানন্দ দিদা তোরা দিদা ওয়ায়ুসুফ রা সুনিদা। মা তো বরদোয়া করে চলে গেলেন। মা দোয়া করলে কবুল হবে, যেমন এর থেকে আরো মারাত্মক আকারে বরদোয়া কবুল হয়ে যায়। মায়ের দোয়া কবুলের তুলনায় বরদোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এই জন্য সন্তানের কয় মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবারে কয় সন্তানের কখনো বরদোয়া দিবা না, দিলেই কবুল। তো বেশি বরদোয়া দেয় নাই, জেনাকারিনীর চেহারাটা দেখাইয়া কবরে নিও। বড় মারাত্মক। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নেককারদের নেক, আল্লাহর সন্নিকটে বান্দা যারা, এদের কাছেও এটা দোষণীয় বিষয়। আমরা যে নেক আমল করি, নামাজ পড়ি, বলি না আমগো নামাজ তো দোষে যুক্ত হওয়া নামাজ। নামাজও পড়ি, মিছা কথাও কই, নামাজ পড়ি, সুদ খাই, আছে না নাই? আর আল্লাহর একদল বান্দা আছে, এরা নামাজে মাওলার সাথে কথা বলে। এই বান্দা জমিনে আছে না নাই? আছে। এরা আল্লাহর মুকাররাব বান্দা। আল্লাহকে খুব কাছে নেওয়ার মাধ্যম দুইটা। আল্লাহকে কাছে নেওয়া, আল্লাহর কাছে যাওয়ার মোহাব্বত গভীর করার মাধ্যম কয়টা? কোরআন তেলাওয়াত আর নামাজ। আমাদের মধ্যে নামাজেও নাই, কোরআন তেলাওয়াতও নাই, দোনোটা চূড়ান্ত দুর্বল। আল্লাহর বান্দার সামনে এটা মারাত্মক অপরাধ, জেনাকারিনীর চেহারা দেখবে, কিন্তু মায়ের কথা কবুল। বনি ইসরাইলদের ভেতরে মুখের মধ্যে গুণগান শুই না, মেয়েটার মাথা গরম। তোমরা কি কও, এমন কোন আবেদ আসেনি যে আমার সামনে ইমানটারে মজবুত রাখবে? ওই সুন্দরী রূপসী নারী পাহাড় বেয়ে বেয়ে চূড়ায় উঠল, গিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ানো, আল্লাহর মোহব্বতের বন্ধনে আবদ্ধ। এই নষ্টা নারীটা রুমের মধ্যে চলে গেল। যেই কৌশল করলে ওই আবেদের ইবাদত নষ্ট হবে, এমন সব কৌশল করলো, কিন্তু আবেদের নজরটা পর্যন্ত এই নারীর দিকে পড়ে নাই। মেয়েটা এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হইয়া এবার কৌশলে যখন পারে না, অপকৌশল অবলম্বন করলো। ওই পাহাড়ের পার্শ্বে একটা চেটিয়াল ময়দান, খোলা মাঠে একটা রাখাল বকরি চড়ায়। চলে গেল মেয়েটা সেই রাখালের কাছে। কৌশল করে, অপকৌশলে ওই মহিলা রাখালের সাথে জিনা করেছে। এক পর্যায়ে একটা ছেলে বাচ্চা হলো, ছেলে সন্তান। ছেলেটা যখন দুনিয়াতে আসছে, ওই মহিলা রাখালের বাচ্চা গর্বে নিয়া মানুষের কাছে গুইরা গুইরা বনি ইসরাইলদের কাছে কয়, তোমগো আবেদের খবর জানোনি? এই যে বাচ্চা অবৈধ, ওই আবেদের বাচ্চা, ওই আবেদের বাচ্চা, এই বাচ্চা অবৈধ, আমার সাথে জিনা করেছে। মারাত্মক অবস্থা। যারা বেশি মোহব্বত করে, এরা সামান্য একটু কিছু শুনলে কষ্ট বেশি পায়। এত গুণগান, তার এই হালত, সবাই তারকে মারার জন্য রেডি। পাহাড়ে উঠলো লাঠি নিয়া, খানকা ভেঙ্গে চুরমার। এক পর্যায়ে তার শরীরের উপরে যখন আঘাত শুরু করলো, বলে আমাকে মারো কেন? বলে এই হালাত। বলে আল্লাহর কসম, মিথ্যা কথা, মিথ্যা অপবাদ আমার উপর। বলে ওই মহিলা তো বলতেছে নিয়ে আসো মহিলাকে। জীবনে মহিলার কাছে যায় না, এখন অর্ডার দিছে সামনে আনতে। মায়ের দোয়াটা কবুল হইতে হইব না?
আল্লাহর বান্দা যখন বলল ওই জিনাকারিনী মহিলাকে সামনে নিয়ে আস, মহিলা বাচ্চা নিয়ে হাজির। আল্লাহর বান্দা আবেদ খানকার এক পার্শ্বে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাকে ইজ্জতের সাথে হেফাজত করে দাও, কলঙ্কের দাগ যেন আমার উপরে না আসে রে মাওলা, আমি তো অপরাধ করি নাই, তুমি মাফ করে দাও। জেনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে সামনে দাঁড়ালো। মা বলেছে জিনাকারিনীর চেহারা দেখাইও। আবেদ বান্দা জেনাকারিনী মহিলার দিয়ে তাকাইয়া বলে, তুমি কি বলো? বলে এই বাচ্চা তোমার। বলে বাচ্চা আমার, কোলে দাও। বাচ্চাটা হাতের মধ্যে নিয়া আবেদ বান্দা, বাচ্চা দুধের বাচ্চা, ওই বাচ্চাটারে জিজ্ঞাসা করে, এই বাচ্চা বল তোর আসল বাবাকে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, রব্বে কারীম সাথে সাথে জবান খুলে দিল। বাচ্চা আওয়াজ দিয়ে বলতেছে, আমার বাবা হলো ওই রাখাল। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান। যুবকেরাও আদর্শওয়ালা ডাক্তার হও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, নামাজ ছাড়বা না। তোমার মতো কত যুবক ব্যবসা করে হালাল ভাবে, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আর তোমার এই ভয়টা তুমি ঘরের মধ্যে বসে পাইবা না। যদি অন্তরে আল্লাহর ভয় জমা করে, একদিকে লাগবে মা বাবার দোয়া, অপর দিকে লাগবে উলামায়ে আহলে হকের সংস্রব, সোহবত। উলামায়ে আহলে হকের নেক নজর যখন লাগবে, তখন বান্দার আমলের জন্য দিল তৈরি হবে। আব্বা আম্মা দোয়া করবেন, উলামায়ে কেরাম পরামর্শ দিবেন। উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া কোনো মানুষ সঠিক রাস্তায় টিকে থাকতে পারবে না, চলতেও পারবে না। অতএব মা বাবার দোয়া নিয়া এখনো সময় আছে, তওবা করে আগাও। উলামায়ে কেরামের সংস্রবে যাও। উলামায়ে কেরাম রে পাইলে দোয়া নিও, বিরোধিতা করবা না। উলামায়ে কেরাম দেখলে সালাম দাও। নবীর তরিকা মতে চলো। আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে উলামায়ে কেরাম বাঁচায় রাখছেন। মানুষগুলোকে গুণের মানুষ বানাবেন, কারণ গুণের মানুষ ছাড়া কেউ জান্নাত কখনো পাবে না। আমার নবীকে আল্লাহ গুণের মানুষ বানাবার জন্য কোরআন অবতীর্ণ করলেন। হেরা পর্বতে সূচনা হয়েছে। আল্লাহর নবীর কাছে এই ছোট ওজনের কোরআনটা আসতে প্রায় 23 বছর সময় লাগছে। তুমি রাতারাতি ওই কোরআন বুঝবা, এটা বড় অসম্ভব। রাতারাতি কোরআন তুমি মুখস্থ করে ফেলবা, রাতারাতি তুমি কোরআন পড়ে তাফসীর করবা না। 23 বছর লেগেছে কোরআন আমার নবীর কাছে আসতে। সাহাবায়ে কেরাম বুঝতে বহু সময় লেগেছে। অতএব ওই কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসা, পারলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো। আমি মাওলানা হইয়া আল্লাহর কাছে যেই বরকত পাবো, আমার পেছনে যারা 1টা টাকা দিয়া সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকেও কোরআনের বরকতে সেই মর্যাদা দান করবে। আজ এখানে প্রায় 5-7টা সন্তানের মাথায় পাগড়ি দেয়া হলো। এরা কোরআনের হাফেজ। এরা কোরআনের হাফেজ হওয়ার পেছনে যারা সহযোগিতা করেছে,
আল্লাহ তাআলা এদেরকেও জান্নাত দিবেন, এদের সহযোগিতা যারা করেছেন আল্লাহ তাদেরকেও জান্নাত দিবেন। এক মিনিটে একটা হাদিসের ঘটনা শুনায় বিদায় নিলাম। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে এক বান্দার আমলনামা দেখা ফয়সালা হবে, রে জাহান্নামে নিয়ে যাও, এর কোনো নেক নাই। এবার ফেরেশতারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামে নিয়ে যাবে। হঠাৎ বান্দা বারবার পেছনে তাকাবে, আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়াও, এই বান্দা বারবার পেছনে তাকায় কেন? বলে আল্লাহ জানি না। কয় দাঁড়ায় যাও, ও তাকায় একটু, আমি দয়া করি, কিন্তু আমি যে কেমনে দয়া করব এর একটা রাস্তা লাগবে। বলে আল্লাহ কেমনে রাস্তা পাবে? এর আমল নামায় নেক নাই। কয় আমল নামা তদন্ত করো, এই বান্দার সাথে কোনো কোরআনের সাথে সম্পর্ক আসেনি, খুঁজা দেখবে নাই। আল্লাহ বলবেন দেখো কোরআন ওয়ালাদের সাথে কোনো সম্পর্ক আসেনি, খুঁজে দেখবে তাও নাই। সর্বশেষ আল্লাহ বলবেন, নবী বলেন সর্বশেষ আল্লাহ বলবেন, ও ফেরেশতারা এই বান্দার দিকে নজর করে দেখো, তার এমন কোনো বন্ধু আছেনি যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার সাথে মোহাব্বত আছে? আমল নামা তালাশ করে বলবে ফেরেশতারা, হ্যাঁ আল্লাহ এই বান্দার এমন একজন বন্ধু আছে যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার সাথে মোহাব্বত আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তখন বলবেন আমার সুপ্রিম পাওয়ারের দ্বারা আমি আল্লাহর জান্নাত দিয়ে দিলাম, জাহান্নামের হ্যান্ডকাপটা খুলে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যাওয়ার আশা আসেনি? কি গাঞ্জা খাইয়া, নামাজ বাদ দিয়া, বেপরদায় চলে কত আর বিপদ দেখতে চান? করোনায়ও কি আপনারা সোজা হন নাই? না হওয়াতে ডেঙ্গু আসছে, করোনার থেকেও তুলনামূলক ডেঙ্গুতে মানুষ বেশি মরে গেছে। আল্লাহর কাছে এর থেকেও বড়টা আছে না নাই? 1 মিনিট লাগবে না বাংলাদেশকে ধ্বংস করতে। একটা ভূমিকম্প নেপাল ধ্বংস, এক সুনামি ইন্দোনেশিয়া ধ্বংস, বাংলাদেশ ধ্বংস করতে একটু সময় লাগবে না। ঘুমাইবেন, ঘুমের ভিতরে দেখবেন সব শেষ। আল্লাহ পারেননি, কিছু লাগবে না, একটা তুফান শুরু হয়ে যাবে। দেখেন না ওই যে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার এক যুবক দীর্ঘদিন বিদেশ করে টাকা নিয়ে আসছে, বিয়া করবে, বিয়াও করে ফেলেছে, নতুন বাড়ি করছে, উঠবে, বাচ্চাও আছে, পাশে ঘুমাইছে। সামনে শুক্রবার হুজুরগো দাওয়াত দিয়া দোয়া টোয়া পড়ায় উঠবে, মাত্র 3 দিন বাকি। পাশে এক টিনের ঘরে ঘুমাইছে, বাচ্চা, স্ত্রী আর স্বামী, যুবক। বড় তুফানে একটা ওই যে কি জানি আইছিল, কি আইছিল না মাঝখানে একটা তুফান, আরে নাম কি, এই যে কয়েক মাস আগে আইলো না, হ্যাঁ না মোখানা, এরপরে চিত্রাং, কি কই তো নেই নাম পায়, আল্লাহ। যাই হোক, একটা গাছ এসে পড়লো, 3 জনার বুকের উপরে চাপ লাগলো। 2 দিন পরে বিল্ডিং উঠবে, দ্রুত কাজ চলতেছে, স্ত্রী, বাচ্চা, স্বামী সব শেষ। এলাকার মানুষ এসে কান্নাকাটি করলো, গাছ এত বড় গাছ সরাইতেও পারে না, সাংবাদিকরা পর্যন্ত কান্না করলো। এই তো জীবন। ও ভাই, আমরাও রাত দিন কাটাইতেছি, আপনাদের মতো খাইতেছি, ঘুরতেছি, আপনারাও দিন রাত কাটাইতেছেন, খাইতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন। মাঝখান দিয়া ফায়দা, উপকার, লাভ আপনার না আমার হইতেছে। নামাজও পড়তেছি, রোজাও রাখতেছি, টুপিও পড়তেছি, হালাল ভাবে চলতেছি, অথচ আপনিও মুসলমান, আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, সব মানেন, তো আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি দাড়ি রাখেন না, টুপি পরেন না। ফিলিস্তিনের হালাত দেখেন না আপনারা? বাবায় মিষ্টি খাওয়ায় সবাই। এ বাবায় মিষ্টি খাওয়ায় কেন? কয় আমার সন্তান এই রাস্তায় শহীদ হয়ে জান্নাতে গেছে,
আমি আনন্দিত, আমিও রেডি এই পথে জান্নাতে যাব। শহীদি মরণ জান্নাতে যাওয়ার সহজ পথ, কোনো হিসাব নাই। এজন্য সাহাবায়ে কেরামের অধিকাংশ শহীদের মরণ আল্লাহ দিয়ে দিয়েছেন। মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যারা শহীদি মরণ কামনা করে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছার শহীদি মরণ দিবেন। যদিও ঘরের বিছানায়ও মরে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। 5 ওয়াক্ত নামাজ লাগবে নি? না লাগলে আমগো একটু দলিল দাও, আমরাও নামাজ না পড়ি। শীতের মধ্যে অজু বানায় নামাজ পড়তে তো কষ্ট কম না। তোমরা নামাজ পড়ো না, দলিল দাও, আমরাও নামাজ বাদ দেই। কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। টুপি মাথায় দিলে মাথা গরম হইলে তো আমারটাও তো হয়। তো টুপি ছাড়া থাকলে দলিল দাও, আমরাও টুপি ফালায় দেই। দাড়ি কামাইলে যদি বরকত হয়, স্বাস্থ্য ভালো হয়, যৌবন বাড়ে, ধনী হওয়া যায়, তাহলে আমরাও দাড়ি ফালাই। কেন এত কষ্ট করে নামাজ পড়তেছি, জামা পড়তেছি, মানুষ গালি দিতেছে টুপির কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে, কত বাজে কথা শুনতেছি। যদি আপনাদের মতো দাড়ি ছাড়া সুদ খাইয়া জান্নাত পাওয়া যায়, দলিল দেন, আমরাও আপনাদের লাইনে আসি। আর যদি বলেন না হাফিজ ভাই আপনাদের লাইন ঠিক, তাহলে পাও দুটো আগায় দেন, আপনাদের গালি দিব না, পাও ধরে বলছি তওবার মাধ্যমে সঠিক পথে আসেন। এক বেলার নামাজও আর ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।